এটিপি বলতে আমরা আসলে কি বুঝি? আমরা যখন শ্বসন প্রক্রিয়ায় রেসপিরেশনের টাইমে অক্সিজেন ইনহেল করি, এই যে শ্বাস নিচ্ছ, এবং ধরো তুমি একটু আগে রুটি খেয়েছো, ঠিক আছে? সো রুটির মধ্যে কি থাকে? কার্বোহাইড্রেট বা শর্করা। এই কার্বোহাইড্রেটটার একদম সিম্পলেস্ট বা সরলতম রূপ হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ, এই রুটি থেকে গ্লুকোজ কিভাবে হয়? এটা তো আই থিঙ্ক আমরা পরিপাকে পড়ছি যে তুমি মুখ দিয়ে খাচ্ছ, তারপর হচ্ছে কি পেটে যাচ্ছে, পরিপাক হচ্ছে, তারপর তোমার স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে যাচ্ছে, মানে তোমার ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রে এটা একদম ভাঙতে ভাঙতে সবচেয়ে সরলতম রূপ অর্থাৎ গ্লুকোজে আসে। তো এই অক্সিজেন আর গ্লুকোজ তোমার কোষের মধ্যে কি হয়? ওরা বিক্রিয়া করে এটিপি তৈরি করে, অর্থাৎ শক্তি তৈরি করে। এখন এটিপি হচ্ছে, আমি যখন বলি কাউকে প্রথমে এটিপি কি, মেইন কথা হচ্ছে ধরো তুমি একটা দোকানে গিয়ে চকলেট কিনছো, তখন তোমার টাকা দেওয়া লাগে। সিমিলারলি তুমি যখন কাজ করছো, এই যে আমি মুভমেন্ট করছি, কথা বলছি, বা আমার কোষের বা দেহের যত জায়গায় যত কাজ করা লাগে সেখানে এটা টাকা হিসেবে কাজ করে। এই জন্য এটাকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলে। এখন এই এটিপি, ধরো তুমি তোমার পাশের বাসা থেকে হয়তো আজকে তোমার চার্জারটা নষ্ট হয়ে গেছে, তুমি নিয়ে আসতে পারো, বা কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি নিয়ে আসতে পারো, কিন্তু তুমি কি কাউকে তোমার পরীক্ষাটা দিয়ে দিতে বলতে পারবে? পারবে না। সিমিলারলি এটিপি একটা কোষে তৈরি হলে ওই কোষেই থাকে, অর্থাৎ পাশের কোষ থেকে সে নিতে পারে না। এই জন্য এটা সেটা নিতে পারে না, এই জন্য প্রতিটা কোষে ইন্ডিভিজুয়ালি এটিপি তৈরি হওয়া প্রয়োজন। এটিপিটা কি? এটিপিটাকে যদি আমরা দেখি যে এটিপি আসলে কি কি নিয়ে গঠিত, এটিপির মধ্যে থাকে হচ্ছে অ্যাডেনিন, এগুলো আমি বলছি আর কি, অ্যাডেনিন, তারপর হচ্ছে গিয়ে আমাদের এটা যদি ফুল ফর্ম দেখি, এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসিন। আমি যখন 9-এ ফার্স্ট ছিলাম তখন এটা মুখস্থ করছিলাম ফার্স্ট টাইম, এরপর বুঝে পড়ছি অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটাতে থাকে অ্যাডেনিন, তারপর এটার মধ্যে আমার থাকবে 3টা ফসফেট, ট্রাইফসফেট, মানে ট্রাই মানে 3, ঠিক আছে? ট্রাইফসফেট। সেকেন্ডলি আমি সেকেন্ড পয়েন্টে লিখে নিই, সেটা হচ্ছে রাইবোজ। রাইবোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা বা কার্বোহাইড্রেট, 5 কার্বন বিশিষ্ট শর্করা বা কার্বোহাইড্রেট। এটা হচ্ছে মূলত আমার এটিপি। এটি হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটার মধ্যে অ্যাডেনিন থাকে। অ্যাডেনিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত বা নাইট্রোজেনাস বেস বা ক্ষারক। ক্ষারক অ্যাসিড আর ক্ষারকের কথা আমরা শুনেছি। সো ইটস নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষারক। এছাড়া রাইবোজ থাকে, রাইবোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট। এইগুলো মিলে আমার এটিপি তৈরি করতেছে। এখন এই এটিপিটা কোথায় উৎপন্ন হচ্ছে? এটিপিটা আমরা দেখলাম কোষের মধ্যে যখন এই বিক্রিয়াটা হয়, শ্বসনের মধ্যে, আমাদের শ্বসনের মধ্যে যখন এই রিঅ্যাকশনটা হয় তখন এটিপি তৈরি হয়। এটিপি হচ্ছে একটা উচ্চ শক্তি বিশিষ্ট রাসায়নিক যৌগ, এবং দেখা যায় এটা প্রথমে আমরা তো দেখলাম এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তো এডিপি তাহলে কি হবে? এডিপি হবে অ্যাডেনোসিন ডাইফসফেট। ডাইফসফেট মানে এখানে দুইটা থাকবে, ঠিক আছে? দুইটা ফসফেট থাকবে। ফসফেট হচ্ছে PO4 3-, এটা হচ্ছে যৌগমূলক বা র্যাডিক্যাল। এই অ্যাডেনোসিন ট্রাইফসফেটের সাথে যখন ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট যখন যুক্ত হবে, ইনঅর্গানিক ফসফেট, তখন সেটা কি তৈরি করবে? তখন সেটা তৈরি করবে এটিপি, অর্থাৎ দুইটা ফসফেট থেকে 3টা ফসফেট হয়ে যাচ্ছে। এই জিনিসটার সময় শক্তির দরকার হয়। ওই যে যখন আমার শ্বসন প্রক্রিয়া হচ্ছে তখন কিন্তু এই যে ইন্টারনাল শ্বসনের মানে ইন্টারনাল রেসপিরেশনের সময় আমার এটিপি তৈরি হচ্ছে। এডিপি আর ইনঅর্গানিক ফসফেট মিলে এটিপি তৈরি করে, টিপি। এন্ড এটা যখন ভেঙে যায়, এই এটিপিটাই যখন ভেঙে যায়, এটিপিটা ভেঙে গিয়ে অ্যাডেনোসিন ডাইফসফেট আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট তৈরি করে, তখন বিপুল পরিমাণে শক্তি বের হয়। এই শক্তিটাই আমার দেহে আমি যখন কি করে আমি কথা বলতেছি, কাজ করতেছি, যে কোনো কিছু, তখন এই শক্তিটা ব্যবহৃত হয়। এই জন্য এটিপিকে কি বলা হচ্ছে? জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন, এনার্জি কয়েন, যেটাই বলি না কেন, এবং প্রতিটা কোষে ইন্ডিভিজুয়ালি এটিপি তৈরি হতে হয়। আই হোপ দ্যাট এক্সপ্লেইন হোয়াট ইজ এটিপি বা এটিপি কি। কারণ আমি নিজে যখন প্রথম পড়েছিলাম আমি মুখস্থ করে গেছিলাম 9-এ, তো আমি যখন ধীরে ধীরে পড়তে দেন আমি 9-এর হাফ হিলের আগে বুঝতে পারছিলাম। সো ইফ ইউ আর সামওয়ান, এসএসসি হোক, এইচএসসি হোক, এটিপির কনসেপ্ট I think I was able to make it clear for you guys. If you have any more questions, let me know in the comment section down below. Allah Hafiz.